এবার যুক্তরাষ্ট্রের শেষ দেখে ছাড়বে ইরান, আর সেটা যেন কথায় না কাজে বারবার প্রমাণ করছে দেশটি। সম্প্রতি ইরান যেন তাদের সর্বোচ্চ দিয়ে গর্জে উঠেছে। প্রশ্ন উঠছে, ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই কি পাল্টা আঘাত হানল ইরান? কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের 4টি সামরিক ঘাঁটিতে ঝরছে মিসাইল বৃষ্টি, এমনটাই দাবি করেছে ইরানের আইআরজিসি। এ অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা একদম চরমে পৌঁছে গেছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের আইআরজিসি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে শাস্তিমূলক প্রক্রিয়ার প্রথম ধাপে তাদের নৌ ও আকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। ইরানের আইআরজিসি আরও দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ 85টি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে। একই অভিযানে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি। ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্য ছিল কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম ঘাঁটি। পাশাপাশি বাহরাইনের জুফায়ের এবং শেখ ঈসা সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, দক্ষিণ ইরানে বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বিমান ও নৌবাহিনীর অন্তত 8 জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই দুঃসাহসিকতার উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতার জন্য ওয়াশিংটনকেই দাবি করেন। তবে ইরানের এসব হামলার দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঋত্বিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।